আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الله والله তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের ও গফফার তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফফার তুমি জলিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেটা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের ও গফফার তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফফার তুমি জলিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু বলেন আল্লাহু আকবার বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ-ই তাকওয়া জামে মসজিদ গঙ্গা শিবপুর ইন্তেজামিয়া কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কিরাত ও ওয়াজ মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মসজিদ-ই তাকওয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব ৮ নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনানন্দিত জননেতা জনাব আহসানুল কবির রিপন সাহেব
আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কারি ফদিলাতুশ শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আমার পরে তার সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। আমার আগে তারই সুযোগ্য ছাত্র, আপনাদের এলাকার সোনার টুকরা ছেলে, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির অন্যতম আমার প্রিয় ভাই শামসুল ইসলাম কচি ভাইয়ের সুযোগ্য ছেলে তৌসিফ ইসলাম আপনাদেরকে খুব চমৎকার সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় 2 বছর আগে, তাই না, লাস্ট 2 বছর আগে তেলাওয়াত শুনেছিলাম, আজকে 2 বছর পরে শুনলাম। আগের চেয়ে এত সুন্দর হয়েছে, আমি নিজেই অত অফ করে দিয়েছি। আমার মন চাচ্ছিল যে আরো করুক, আরো করুক। আসলে আল্লাহর কোরআন তো এমনই, যতই আপনি শুনবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি, একদিন এই তৌসিফ ইসলাম বিশ্বের একজন শ্রেষ্ঠ কারি হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামের সমহান বাণী এবং আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তৌসিফ ইসলামকে যেন আল্লাহ তাআলা তার কোরআনের একজন বিদগ্ধ, নন্দিত, খ্যাতিমান এবং মুখলিস একজন কারি, দাঈ ইলাল্লাহ এবং বড় একজন স্কলার বানিয়ে দেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন আপনাদের লক্ষ্মীপুরেরই কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, ঐতিহ্যবাহী রাধাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম আশরাফি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার ইজ্জত এবং সম্মান আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন তার ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দেন। আজকের মাহফিলে এসেছেন সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রাণ প্রিয় মিডিয়ার কর্মী ভাইয়েরা, সম্মানিত প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও ভালো, আমিও ভালো, কিন্তু আমার কেন জানি মনে হয় ওই দাঁড়িয়ে থাকা ভাইরা খুব একটা ভালো নাই, এই জন্য তারা বসতে পারতেছে না, মনে শান্তি নাই। এরকম আছে না নাই? কোরআনের মাহফিল হলো শান্তির জায়গা, এখানে আসলেই হৃদয়টাকে প্রশান্ত করে দেন কে? এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানেই মানুষ কোরআন শুনতে বসে, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, রহমতের ফেরেশতা নাজিল করেন পাহারা দেওয়ার জন্য। আর যারা বসে যায়, যারা এখানে শামিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা তাদের উপরে তার স্পেশাল রহমত, সাকিনা নামক রহমত নাজিল করেন। আমার এই কথাগুলো দাঁড়িয়ে থাকা ভাইদের কর্ণকুহরে যদি পৌঁছায়, আমার মনে হয় তারা বসে যাওয়ার কথা। আমি লক্ষ্মীপুরে বহুবার এসেছি, আমি জানি লক্ষ্মীপুরের মানুষ অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র, নম্র, সচেতন এবং বিনয়ী। আপনারা আপনাদের সুশিক্ষা,
আপনাদের নম্রতা, ভদ্রতা এবং বিনয়ের বহিঃপ্রকাশ আপনাদের আচরণের মাধ্যমে ঘটাবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের চেয়ে আমি বেশি খুশি। এর কারণ হলো গত বছর মাহফিলের দাওয়াত রেখেও আমি আসতে পারি নাই। আমি এবছর আসতে পেরেছি, এই জন্য আমি অনেক খুশি। আপনাদের এলাকার এত সুন্দর সুন্দর মানুষদেরকে দেখে আর বেজার থাকার কথা না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছি বলেন যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে চলে যাব? আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে একটু ভালো করে হিসাব নিকাশ শুরু করে দেন তাহলে তো আমরা ধরা পড়ে যাব। কারণ আল্লাহর নবী বলেছেন বাতুকিশা উদ্দিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, আটকে যাবে, ধরা পড়ে যাবে। এজন্য আল্লাহর নবী নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়ে বলেন আমিন। কারণ সহজ করে যদি আল্লাহ তাআলা হিসাব না নেন তাহলে তো আমি আপনি ধরা পড়ে যাব। হিসাব গ্রহণের সাধারণত দুইটা পদ্ধতি আছে। বুঝে থাকলে সবাই আওয়াজ ছেড়ে দিয়ে রেসপন্স করেন, জবাব দেন তো। হিসাব গ্রহণের কয়টা পদ্ধতি রয়েছে? দুইটা পদ্ধতি রয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিই, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। আপনাদের এই এলাকার আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? পদ্মার বাজার, বশিরপুর বাজার। পদ্মার বাজার, বশিরপুর বাজার। আচ্ছা, পদ্মার বাজার। এই পদ্মার বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে। শুনতেছেন আমার কথা? আচ্ছা, আমি একটু শারীরিকভাবে একটু ফিজিক্যালি উইক, তো একটু আজকে একটু আস্তে আস্তে কথা বলছি। মাইক ঠিক আছে? বুঝতে পেরেছেন? কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মনে করুন এই পদ্মার বাজারে আপনার একটি দোকান আছে। আপনার দোকানে একজন ম্যানেজার আছে, কর্মচারীও আছে। কোনো কারণে আপনি ঢাকায় গেলেন, 2-3 দিন থাকা লাগবে। দোকানের দায়িত্ব আপনার ম্যানেজারকে দিয়ে গেলেন, ম্যানেজার সাহেব আমি তো ঢাকায় যাচ্ছি, দোকানের সকল দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলাম, আমি আসার পরে হিসাব নেব। এই 2 দিনের দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলাম। 2 দিন পর আপনি ফিরে আসলেন। ফিরে আসার পর ম্যানেজার এবার আপনার কাছে হিসাব দিচ্ছে। একটু আগেই যে বললাম হিসাব নেওয়ার কয়টা পদ্ধতি আছে? কয়টা? দেখেন, প্রথম 1 নম্বর পদ্ধতি হলো আপনার ম্যানেজার এরকম একটা খাতা দিয়ে বললো, স্যার এই দেখেন গত 2 দিনে এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এভাবে এই করেছি, এভাবে এই করেছি। আপনি দেখলেন, দেখে বললেন ঠিক আছে ম্যানেজার সাহেব থাকুক, দেখেছি আমি, ওকে, ইটস ওকে, রেখে দিলেন। এটা 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো ম্যানেজার সাহেব দিলেন আর আপনি বলবেন ম্যানেজার সাহেব এদিকে আসেন, এটা এভাবে করলেন কেন, এটা এভাবে করলেন না কেন, এই কাজটা ওইভাবে করলে তো আরো ভালো হইতো, এটা এভাবে করলেন না কেন, কথায় কথায় শুধু জেরা করছে। এটা কয় নম্বর পদ্ধতি? এবার বুঝে থাকলে বুদ্ধিমানের মতো জবাব দেন। হিসাব গ্রহণের 1 নম্বর পদ্ধতি সহজ না 2 নম্বর পদ্ধতি সহজ? 2 নম্বর পদ্ধতি ম্যানেজারের জন্য কঠিন। মালিক জেরা করছে, আমাদের মালিককে। কিয়ামতের দিন আমলের খাতা হাতে দেওয়ার পর আল্লাহ যদি 1 নম্বর পদ্ধতিতে হিসাব নেন, এটা সহজ হবে না 2 নম্বর পদ্ধতি নিলে সহজ হবে? 2 নম্বর পদ্ধতি যদি হয়, 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি, হজ করেছেন, উমরা করেছেন, সারা জীবন ভালো কাজ করলেও আটকে যেতে পারে। আল্লাহ যদি বলেন এই বান্দা তুই সাজদাটা এভাবে দিলি না কেন, এই কাজটা আরো প্রপারলি করলি না কেন, এটা এভাবে দিলি না কেন, ওইটা ওভাবে বললি না কেন,
আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী যখন বললেন রিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সে আটকে যাবে, ধরা পড়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু রব্বুল আলামিন তো কোরআনে কারীমে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন, তার কাছ থেকে রব্বুল আলামিন সহজ করে হিসাব নেবেন। তাহলে সহজ হিসাবের সিস্টেম কেমন হবে, সহজ হিসাবের মেথড কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের পদ্ধতি হলো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে রহম করতে চান, দয়া করতে চান, তাহলে রব্বুল আলামিন তার হাতে থাকা আমলের খাতাটা দেখে যাচাই বাছাই না করে তার রহম দিয়ে তাকে জান্নাত দান করবে। যাচাই বাছাই শুরু হলে গেলে যাচাই বাছাই করা হলে, হিসাব গ্রহণ করা হলে ধরা খাওয়ার সম্ভাবনা কম না বেশি? শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন এক নেককার লোককে ডাকবেন, যে লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো লেখাও শুরু করতে পারে নাই, এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবো, গো আল্লাহ, সারা জীবন এত নেক আমল করেছি, এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, এত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, সারা জীবন কত দান সদকা করলাম, কত ভালো কাজ করলাম, আর আজ তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো বলো? বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে আর জান্নাতে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, আমার এই গোলাম সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। ফেরেশতাদেরকে তখন ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমার বান্দার প্রতি আমি অগণিত দয়া করেছি, আমাদের প্রতি আল্লাহ কত যে দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কত যে অনুগ্রহ করেছেন, আমাদেরকে আল্লাহ কত যে নিয়ামত দিয়েছেন, সেগুলো যদি আমরা গণনা শুরু করে দেই, গুনতে গুনতে কখনো শেষ করা যাবে নাকি? রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অগণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যা গণনা করে কোনোদিনও শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার প্রতি তো আমি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই ধরনের দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি তুমি আমার উপরে রহম না করো, আমার উপরে দয়া না করো। ওগো আমার রব, দয়া করে আমাকে তুমি মাফ করো, আর তোমার দয়া আর তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার গোলাম বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ বাঁচার কোনো উপায় নাই।
আল্লাহ তাআলা তখন বলবেন, আমার গোলাম তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, সেজন্য আমি দয়া করে তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। তাহলে আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন আমার আপনার নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে সব সময় আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনার রহমত দিয়ে আমাদের জীবনটাকে আপনি ভরে দেন। আর আস্তে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য কোরআন থেকেই আমরা আজ কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো নিয়ামত আর নেই। কোরআনুল কারীমের সাথে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর পার্থক্য হলো, অন্যান্য ধর্মীয় গ্রন্থ মানুষকে কেবল আধ্যাত্মিকতার দিক নির্দেশনা দেয়, আর আল্লাহ তাআলার এই কিতাব কোরআনুল কারীম এটি কেবলমাত্র ধর্মীয় কোনো গ্রন্থ নয়, বরং এটি হলো মানুষের জীবনের সার্বিক দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যা মানুষকে সহজ সরল সঠিক পথের সন্ধান দেয়। এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আমাদের জীবনের যত জায়গায় যত গ্যাঞ্জাম আছে, যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ হিসাবে এই কোরআন নাজিল করেছেন কে? এই কিতাব হলো এমন একটি কিতাব, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের এই কিতাবকে এখন ধর্মীয় কিতাব, তাবিজের ব্যবসা আর ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছে। এটি ঝাড়ফুঁক, তাবিজের ব্যবসা আর ধর্মীয় কোনো কিতাব নয়। এটি জ্ঞান বিজ্ঞানের কিতাব। এটি এমন এক কিতাব যা মানুষের জীবনের সকল হতাশা, মানুষের জীবনের সকল সমস্যা দূর করে দেয়। আল্লাহু আকবার। আজ খুব দুঃখ লাগে, মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত পেয়েও গোটা পৃথিবীতে আজ তারা মজলুম জাতিতে পরিণত হয়ে অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। এর কারণ হলো মুসলমানরা তাদের ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে তারা সিটি গোল্ডের তালাশে বের হয়েছে। সিটি গোল্ড আসল সোনা না নকল সোনা? হ্যাঁ, আমার আপনার অবস্থা হলো এমন, ঘরের মধ্যে সোনার খনি রেখে আমরা বাহিরে এখন নকল সোনার তালাশে বের হয়েছে। কোরআনুল কারীম এটি তাবিজ লেখা, তাবিজ দেওয়া আর ঝাড়ফুঁক দেওয়ার কিতাব নয়। আমরা এখন এটাকে এই কিতাব বানিয়েছি, আর অমুসলিমরা এই কিতাব পড়াশোনা করছে, গবেষণা করছে, বিজ্ঞানের ইনোভেশন নিয়ে তারা আসতেছে। আর আমরা এই কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব, তাবিজের ব্যবসার কিতাব কিংবা মরা মানুষের কিতাব বানিয়েছি। কোনো মানুষ যখন মারা যায়, আমরা ঘরের উপর থেকে কোরআন নামিয়ে খতমের পর খতম দিতে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন মৃত মানুষের জন্য নাজিল হয় নাই। কোরআনুল কারীম মানুষ মরে যাওয়ার পর খতম দেওয়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন এসেছে জীবিত মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আপনি জীবিত থাকাকালীন কোরআন পড়বেন, বুঝবেন, কোরআনের রঙে আপনার জীবনকে রাঙাবেন। এই জন্য এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগে বাস করছি। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। বর্তমানে বিজ্ঞানের যুগে সংশয়বাদী কিছু লোকেরা মনে করে এই উন্নত যুগে, বিজ্ঞানের এই যুগে, মধ্যযুগে নাজিল হওয়া, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কিতাব কোরআনুল কারীম কতটাই আর ইফেক্টিভ, কতটাই কার্যকর, কতটাই আমাদের চাহিদা মেটাতে সক্ষম, তার জন্য সংশয় প্রকাশ করে। সংশয়বাদীদেরকে আমরা বলতে চাই, কোরআনুল কারীমে সংশয় রাখার মতো কিছু নেই। কারণ আল্লাহ তাআলা কিতাব শুরু করেছেন
সকল সংশয় দূর করে এমন একটি কথা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমরা সংশয়বাদীদেরকে বলতে চাই, আল্লাহর কিতাব শুরুই হয়েছে সকল প্রকার সংশয় দূর করে দিয়ে। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin। এমন এক কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কিতাবের ব্যাপারে তিনি বলছেন এর মধ্যে সন্দেহ কিংবা সংশয় করার মতো কিছুই নাই। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে এই কিতাব নাজিল করেছেন কে? বিজ্ঞানের যুগে এই কোরআন এই যুগের মানুষ, সমাজ কিংবা এই বিশ্ববাসীর চাহিদা মেটাতে পারবে না এমন কথা কেউ বলতে পারবে না। কারণ বিজ্ঞানের সকল ইনোভেশন, বিজ্ঞানের নতুন নতুন সকল তথ্য কোরআনুল কারীমের কাছে পুরাতন এবং পরিত্যক্ত হিসাবে আজ প্রমাণ হয়েছে। বিজ্ঞান পরে কোরআন আগে। কথা বুঝতেছেন আমার? নাকি এই দিক দিয়া ঢুকে আর অন্য দিক দিয়ে চলে যায়? বেশি কঠিন করে বলে ফেলতেছি? বুঝতেছেন তো কথা? লক্ষ্মীপুরের মানুষ তো শিক্ষিত মানুষ, বুঝার কথা। কোরআন আগে নয়, বিজ্ঞান আগে নয়, কোরআন আগে, বিজ্ঞান। এটা চাপাবাজির বিষয় নয়, গলাবাজির বিষয় নয়। কোরআনুল কারীমে ৬৫০০-এর বেশি আয়াত রয়েছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, কোরআনের ৬ ভাগের ১ ভাগ অর্থাৎ ১ থেকে ১৫০০ আয়াত রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। আল্লাহু আকবার।